হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি স্টিম ফ্রাইড চিকেনের একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এটা খেতে অনেকটা দুর্দান্ত হয়, খুবই সফট এবং মুচমুচে হয় এবং তার সঙ্গে পুদিনা এবং ধনিয়া পাতার একটা চাটনিও আপনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেন পিসটা আমি আমার নিজের মতন করে কাটিং দিয়ে নিয়েছি। আপনারা বড় হলে কাটিং দিয়ে নেবেন। এবং দেখুন আমি লেগ পিসগুলোকে এভাবে উপর নিচে কাটিংটা দিয়ে নিলাম এবং চিকেনটাকে আমি ধোয়ার জন্য এতে হাফ চামচ আমি লবণ অ্যাড করলাম এবং একটুখানি ভিনিগার দিয়ে আর কিছু জল মিশিয়ে আমি চিকেনটাকে এভাবে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে 5 মিনিট পর্যন্ত সময় রেখে দেবো, যাতে চিকেনের গায়ে যে এক্সট্রা ধুলোবালি এবং যে রক্তটা থেকে থাকে সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো আমার এখানে চিকেনটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখুন পুরোপুরি সাদা হয়ে গেছে। আর একটা ছাঁকনি পাত্রে আমি এটা ঢেলে রেখে দেবো, যাতে এক্সট্রা যে জলটা হয় সেটাও ঝরে যাবে। তো এখানে আমার প্রথমবারের ম্যারিনেশনের জন্য চিকেনটাকে তৈরি করার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো একটু আমি ওর সঙ্গে দিয়ে চিকেনটাকে এর সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াইতে আমি কিছু জল গরম করে তার উপরে একটা ছেঁকনি আমি বসিয়ে দিয়েছি এবং কিছু ওই জলে আমি কিছু আস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। জাস্ট আমি চিকেনটাকে এর উপরে স্টিম করব। আর এই ছাঁকনিতে একটু তেল আমি ব্রাশ করে দিয়েছিলাম, যাতে চিকেনগুলো এই ব্রাশের ছাঁকনির গায়ে না লাগে। তো দেখুন সমস্ত চিকেনগুলো আমি এর উপর বিছিয়ে দিয়েছি। এই বয়েলটা আমি 8 থেকে 10 মিনিট আমি এখানে করব, যার ফলে এখানে চিকেনটা 70% পুরোপুরি বয়েল হয়ে যাবে। আর যে মশলাগুলো আমি দিয়েছিলাম তার কারণ হলো যে মশলার যে একটা সেন্ট সেগুলো চিকেনের মধ্যে লেগে যাবে। তো আমার এখানে প্রথম ম্যারিনেশন হয়ে গেছে। তো আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য অন্য একটা পাত্রে হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু কসুরি মেথির গুঁড়ো, রোস্টেড জিরা পাউডার আর কিছু চিলি ফ্লেক্স, দেখুন আদা রসুন বাটা হাফ চামচ, সব আমি নিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ভেঙে দিয়েছি। আর মুচমুচে হওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি এবং 2 থেকে 3 চামচ আমি বেসন এখানে অ্যাড করলাম এবং জল দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে। আর একটা লেবু আমি পুরোপুরি নিংড়ে এখানে দিয়ে দিয়েছি। একটু কুচি লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া পাতার কুচি। সমস্ত উপকরণগুলো এভাবে একদম হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে ওই যে বয়েল করে রাখা চিকেনগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। তো আমার একটু ভুল হয়ে গিয়েছিলো, আমার একটু নুন দিতে মনে ছিল না, আর তার সঙ্গে আমি একটু আমচুর পাউডার আমি এখানে অ্যাড করলাম। তো দেখুন আমি চিকেনগুলো এভাবে ওর সঙ্গে সেকেন্ডবার ম্যারিনেশন করব। তো এখানে হালকা হাতে মানে এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে এভাবে সমস্ত গায়ে লাগিয়ে নিতে হবে। খুব জোরে জোরে মানে হাত চালালে হবে না, চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমার এখানে সব পুরো লেগে গেছে। তো ওটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চাটনি তৈরির জন্য আমি 100 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে তার 1/4 ভাগ আমি পুদিনা পাতা এবং কিছু কাঁচা লঙ্কা, আদার টুকরো, দেখুন টমেটো, একটু লবণ আমি দিয়ে দিয়েছি, 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি আমি এখানে, আর একটু বিট লবণ এবং রোস্টেড জিরা পাউডার এবং 1 চামচ আমচুর পাউডার, এগুলো সব ছোটো টেবিল চামচে নিতে হবে। তো দেখুন আমার এভাবে গ্রেট করে নিলে চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো চাটনি আমার এখানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আপনারাও ঝাল আপনাদের ইচ্ছা মতন দেবেন, কোনো অসুবিধা নেই। যদি বেশি ঝাল খেতে চান তো অবশ্যই একটু লঙ্কা বেশি দেবেন বা কম দেবেন। তো এদিকে মিডিয়াম আছে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে মিডিয়াম আঁচেই চিকেনগুলোকে আমাকে ভাজতে হবে। বেশি আঁচে হাই আঁচে হয়ে গেলে এটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে হবে না ওটা। তো আমি সমস্ত চিকেনগুলো আস্তে আস্তে এভাবে দিয়ে দেবো, একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট চিকেনটাকে এভাবে ভাজতে হবে। তো দেখুন চিকেনের কালারটা এভাবে ধরে দেখুন ব্রাউন হয়ে গেছে এবং ঝাঁঝ করে উপরে তুললে বুঝতেই পারবেন যে চিকেনগুলো হয়ে গেছে এবং হালকা মনে হচ্ছে। তো দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
এবারে এর উপর দিয়ে একটু আমি আমচুর পাউডার ছড়িয়ে দিলাম, একটু ধনিয়া পাতার কুচি আর একটু লেবুর রস দিয়ে আমি এটাকে জাস্ট সার্ভ করব। দেখুন কত সুন্দর মুচমুচে এবং তুলতুলে হয়ে গেছে। এটা আমার পুরোপুরি 100% বয়েল হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।